হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। দেখো, আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করেছি। বিকেলে না আমাদের এখানে আকাশটা একটা অদ্ভুত রকম সুন্দর হয়েছিল, তো তাই জন্য একটু ক্যাপচার করার ট্রাই করলাম, কিন্তু এত বাড়ি ভালো করে আকাশ দেখা যাচ্ছিল না। আর এইখানে দেখো আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলে বানাচ্ছি আমরা পিৎজা আর বার্গার। তো আমরা মোটামুটি রান্না বান্না যখন করি, তোমরা আগেও দেখেছো, সব একসাথেই করি। বাট আজকে বানাবেও হচ্ছে বার্গারটা, আর পিৎজাটা আমি বানাবো। সেজন্য সব জিনিসপত্র কিনতেই বিকেলে বেরিয়েছিলাম, তো কিনে টিনে এনে আমরা শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি না, আমরা হচ্ছে হানিমুনে যাব খুব শিগগিরই, তাই জন্য তোমাদের বারবার বলছি তোমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আজকে হচ্ছে আমার বাবা মায়ের বাড়ি, মানে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের, আবার এমনি নর্মাল খাওয়া দাওয়া, তো ওখানেই পিৎজা বার্গার বানিয়ে আমরা নিয়ে যাব। তো এই তো মোটামুটি বানানো প্রায় শেষ। এইবার হচ্ছে একটুখানি মাইক্রোওয়েভ করে নেব। তো অনেকগুলো বানিয়েছিলাম আমরা, খাবো বিকেলবেলাতে খাবো, তারপরে ওই বাড়িতেও নিয়ে যাব। তো এইটা বানানোর পর পিৎজাটা কিন্তু বানাবো আমি, মানে পিৎজার জন্য প্রিপারেশনটা একটু বেশি লাগে, চিকেন টিকেন সব দিয়ে। আর এই বার্গারের জন্য যে চিকেনের পিসগুলো লাগে সেগুলো বানিয়ে দিয়েছিল মা, আর বাকিটা সবটা একা হাতে বানিয়েছে অরিজিৎ। আর বেসগুলো তো কিনে আনা, বেস, চিজ, মেয়োনিজ, তারপরে পিৎজা পাস্তা সস, এগুলো সবই ছিল লোকাল থেকে কেনা। এখানে কিন্তু যেহেতু আমি ক্যামেরা করছিলাম, সসটা স্প্রেড করে দিতে কিন্তু অরিজিৎ আমাকে একটু হেল্প করেও দিয়েছিল। এই দেখো, পিৎজা বেসও প্রায় রেডি, ওর মধ্যে সস লাগানো হয়ে গেছে, মেয়োনিজ লাগানো ডান। এবার হচ্ছে চিকেনটা দিয়ে, আর ওপরের আমরা শুধুই অনিয়ন ইউজ করেছিলাম, আর বাকি কিছু করিনি। তোমরা চাইলে আরও নানা রকম ভেজিস ইউজ করতে পারো, এটা সবাই জানো, বলার কিছু নেই, আমি ওই জন্য বলছি না। আর যেটা বলা সেটা হচ্ছে পিৎজাতে কিন্তু এই মজরেলা চিজটা মাস্ট, মানে আমার মজরেলা চিজটা ছাড়া হয় না, ওটা দিলে সবচেয়ে ভালো হয়। আর তারপরে তোমরা দিতে পারো এই চিজ স্লাইসগুলো, বাট ওই কিউব যে চিজগুলো হয় ওগুলোতে কিন্তু টেস্ট অতটা ভালো হয় না, চিজ বার্স্টটা অতটা কিন্তু হয় না। এই দেখো ফুললি ডান, কি ডিলিশিয়াস লাগছে না, মানে আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, আমরা একটা খেয়েছিলাম তখন ভাগ করে, বাকিগুলো সব বানিয়ে বেস্ট টেস্ট বানিয়ে রেখেছিলাম, যখন ইচ্ছা হবে বানিয়ে খেয়ে নেবো ওরকম। আর এই যে বাবার বাড়িতে এসেছি, দেখো বাবা বিস্কুট নিয়ে যাচ্ছে রাস্তার ডগিদের খাওয়াতে, মানে আর সেটা দেখে উইনি বউ বউ করছে যে বাবান কেন যাচ্ছে। তো আগে না বাবা ছিল একদমই ডগিদের পটি একদমই সহ্য করতে পারতো না, সারা পাড়ার জুড়ে জল ঢেলে বেড়াতো যেখানেই ডগি পটি করতো। আর এখন বাবার মানে উইনিয়ানি প্রাণ। আর এই যে জামাই আদরের থালা, মা সব রান্না করেছে, এখানে ছিল মিষ্টি, আর আমি সবচেয়ে বেশি ভালোবাসছিলাম কোল্ড ড্রিঙ্কসটা, কারণ আমার পেট অলরেডি ভরা ছিল। আর এখানে মা অনেক কিছু যেগুলো যেগুলো অরিজিতের ফেভারিট সেগুলো সব রান্না করেছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছ, চিকেন, আলু পোস্ত, ডাল, মাছ ভাজা, মাছের তেলের বড়া আর আলু ভাজা। জাস্ট আমরা ঘুরতে যাব, তার আগে এটা একটা লাস্ট ট্রিট অফ ছিল। তো তোমাদের যদি এরকম ব্লগগুলো ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। ভালো থেকো।